এক বৃদ্ধ বলেন, একবার আমার মনে হযরত রাবেয়া আদবিয়ার সাথে দেখা করার ইচ্ছা হলো। আমি সফরের আয়োজন করছিলাম। ইতিমধ্যে কোথা থেকে একদল দরবেশ আগমন ঘটল। তাদের চেহারা ছিল চাঁদের মতো উজ্জ্বল এবং দেহ থেকে সুগন্ধি ছড়াচ্ছিল। তারা কাছে এসে আমাকে সালাম করলো। আমি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলল, হযরত, আমরা সবাই বিত্তশালী ব্যবসায়ীর সন্তান। এখন আমরা মিশরের রাবেয়া আদবিয়ার সাথে দেখা করে আসছি। হযরত রাবেয়া আদবিয়ার নাম শুনে আমার কৌতূহল বেড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কেমন করে তার সাক্ষাৎ পেলে? এইবার তারা ঘটনার বিবরণ দিয়ে বলল, আমরা আমাদের শহরে আমোদ প্রমোদ ও বিলাসিতায় লিপ্ত ছিলাম। একদিন আমরা সংবাদ পেলাম মিশরের রাবেয়া আদবিয়া নামে এক অত্যন্ত সুন্দরী গায়িকা বাস করে। একাধারে সে অসামান্য রূপলাবণ্যের পাশাপাশি সুললিত কণ্ঠের অধিকারী ছিল। এই সংবাদ পাওয়ার পর আমরা তার রূপসুধা ও মিষ্টি কণ্ঠের সঙ্গীত উপভোগ করার জন্য মিশরে গমন করলাম। কিন্তু সেখানে গিয়ে জানা গেল যে রাবেয়া আদবিয়া তওবা করে গান বাজনা ও রূপ সৌন্দর্য দর্শন ত্যাগ করেছেন। পরে আমরা আলোচনা করেছিলাম যে কোনো উপায়ে হোক, অন্তত এক মুহূর্তের জন্য হলেও রাবেয়া আদবিয়ার রূপ না দেখে আমরা মিশর ত্যাগ করব না। তারপর আমাদের দলপতি পরামর্শক্রমে আমরা সবাই আমাদের পোশাক পরিবর্তনপূর্বক ফকিরি পোশাক পরিধান করে রাবেয়া আদবিয়ার বাড়িতে গেলাম। দরজায় আওয়াজ দেওয়ার সাথে সাথে রাবেয়া বের হয়ে এসে আমাদের পদতলে লুটিয়ে পড়ল। আমাদের আশ্চর্যের ঘোর কেটে ওঠার পূর্বেই সে বলে উঠল, তোমাদের আগমন শুভ হোক। তোমাদের কারণে আমি সৌভাগ্যবতী হয়েছি। আমরা জিজ্ঞাসা করলাম, তোমার কি সৌভাগ্য অর্জন হয়েছে? জবাবে সে বলল, বিগত 40 বছর যাবৎ আমার ঘরে এক অন্ধ মহিলা পড়ে আছে। তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বর্তমানে তার ব্যাপারে আমরা সবাই একেবারে হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজ তোমরা আমার ঘরের দরজায় আওয়াজ দেওয়ার সাথে সাথে সে দোয়া করলো, আয় আল্লাহ, এই মুহূর্তে যারা এই ঘরের দরজায় শব্দ করেছে তাদের উসিলায় তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। আল্লাহ পাক তোমাদের উসিলায় সেই মুহূর্তে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এই কথা বলেই সে ঘরে চলে গেল। তার বক্তব্য আমাদের মনে এমন ক্রিয়া করলো যে প্রথমে কিছুক্ষণ আমাদের কারো মুখে কোনো কথা ফুটলো না। এর আগে রাবেয়ার রূপলাবণ্যের প্রতি আমাদের মনে যে আকর্ষণ সৃষ্টি হয়েছিল, এখন তা ভক্তি ও শ্রদ্ধায় পরিবর্তিত হয়ে তার প্রতি এক স্বর্গীয় অনুরাগ সৃষ্টি করলো। আমরা একে অপরের দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমাদের দলপতি বললেন, বন্ধুগণ, দেখো আল্লাহ পাক কত মেহেরবান। তিনি আমাদের পাপী মনোবৃত্তিকে পুণ্যের আবরণে গোপন করে আমাদের মর্যাদা বৃদ্ধি করলেন। সুতরাং আমি আর কখনো এমন মেহেরবান আল্লাহর নাফরমানি করব না। এখন আমি হযরত রাবেয়া আদবিয়ার হাতে তওবা করে এই ফকিরি পোশাকেই বাকি জীবনটা কাটিয়ে দেব। দলপতির বক্তব্য শুনে আমরা বললাম, তুমি যখন গুনাহগার ছিলে তখন আমরা তোমার অনুসরণ করেছি। এখন তুমি তওবা করে পুণ্যের পথে ফিরে এসেছো, এখনও আমরা তোমার অনুসরণ করব। পরে আমরা সবাই একসাথে তওবা করে ফকিরি অবস্থায় এখতিয়ার করলাম। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।